তবে ভজন করুন যেমন যান, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মনোরে। মন গুণে ধন পাবি রে, মন ভজন করুন যেমন যান। মন গুণে ধন পাবি রে, মন ভজন করুন যেমন যান, গুরুর কাছে আছে ভান্ডার মনোরে। হবে মানব গুরু কামেল যিনি, তার কাছে রয় মালের খনি। প্রেমময় দয়াল তিনি, পরম বস্তু প্রাপ্তি তার। মূলধন কারো ফুরন্ত, দান করে সে অবিরত। তাই ভক্তের মতো হলে রে ভক্ত, সেই ভক্ত পায় নির্বাণ। তাই ভক্তের মতো হইলে রে ভক্ত, ভক্তির মতো হলে ভক্ত, সেই ভক্ত পায় নির্বাণ। আমার কাছে প্রশ্ন করেছিল হুজুরি পাক গুরুদেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। 4 ব্যক্তি সালাম দিলেন, তার মধ্যে এক ব্যক্তি পাইলেন 10 নেকি, আর একজন পাইলেন 20 নেকি, আর একজন পাইলেন 30 নেকি, আর একজন পাইলেন 40 নেকি। আমি বলেছি সালামের মধ্যে ব্যবধান আছে। এবং মুসলিম শরীফ হাদিসের কথা আমি বলেছি, এটা আবু দাউদ শরীফ 4th খণ্ডের ভিতরে আছে। তবে অনেক সময় মানুষের একটু ভুল হয়, এর জন্য তুমি কোন চিন্তা ভাবনা করবে না মা। কেননা বলতে বলতে অনেক সময় অনেক জানা কথা ভুল হয় মানুষের, কিন্তু সহিহ হাদিসের কথা। এখন তোমার কথা হচ্ছে এই মানব দেহ, এই দেহের মধ্যে মুরিদ কে হয় আর মুরিদ কে করে, এর অনেকগুলি শাস্ত্র আছে। একটা হলো কাম গুরু, তার মদন শিষ্য। আরেকটা হচ্ছে জ্ঞান গুরু, তার মন হলো শিষ্য। আরেকটা হচ্ছে আলিমুন, আলিমুন মানে জ্ঞান। আর মুরিদুল হলে এরাদা করে জ্ঞানের কাছে। মুরিদুল সিফাত এরাদা করে কার কাছে? জ্ঞানের কাছে। আলিমুন হলো জ্ঞান, জ্ঞানের কাছে। তবে তুমি বলেছো সৃষ্টি তো একদিন হয়েছে, নতুন তো কোনো সৃষ্টি না। তবে আমাদের আসা যাওয়া যে পরস্পর, একদিন তো আমরা সবাই আসিনি। আসা যাওয়া আমাদের পরস্পর হতেছে। এই জন্য অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাবার আসে। সে জ্ঞান বিকশিত যার হইয়াছে, দেখলে চেনা যায় তার নয়ন। শ্রী গুরু চৈতন্য বিনে কে তোমায় করাবে চেতন। শ্রী মানে সুন্দর, আর সে গুরু যে জ্ঞান পেয়ে গুরু হইয়াছে, সে জ্ঞান পাওয়ার জন্য তার তুমি ভক্ত হইয়ে বা শিষ্য হইয়ে তার প্রতি তোমার সুনজর রাখতে হবে এবং তার পূর্ণ খেদমত করতে হবে। খেদমতের রহমত, গুরু খেদমত না করলে ওই জ্ঞান তুমি কখনো পাইবা না। তাই তোমাকে আমি বলেছি সে গুরু রূপে সাই দয়াময়, আপন বস্তু জীবকে শিখায়। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চায় না।
মর্জি হবে শেখ দেওয়ানা সে পাবে মৌলার দিদার। সে গুরু কেমন জিনিস, গুরু রূপেই সাই দয়াময়, আপন বস্তু জীবকে শিখায়, বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চায় না তার, আপন ইচ্ছায় সে ডাকে না। মানুষের যখন পিপাসা লাগে সে নিজেই খুঁজে পানি কোথায় পাবো। একজন রৌদ্রের তাপে, উত্তাপ্ত তাপে তার ভিতরে গরম হয়ে গেছে, পিপাসা লেগেছে পানি, দেখছেন, সে নিজেই খুঁজে পানি কোথায় পাবো। ছায়ার প্রয়োজন, একজনের দিন বেড়ে মাঠে কাজ করছে, সে দৌড়দৌড়ি করে, কোথায় একটা বড় গাছ আছে, গাছের নিচে ছায়া আছে, ছায়ায় বসে আমি বিশ্রাম করে আমার দেহকে সুস্থ করে, কিন্তু সে ছায়ায় ডাকে না যে আমার কাছে আসে, তাই না? তাই আপনারা বুঝে দেখেন, আমি যেভাবে তোমাকে বুঝ দিতেছি তুমি আমার বুঝটাকে মেনে নাও, কেননা পিপাসা তোমার লেগেছে, তোমার খুঁজতে হবে পানি, ছায়ার প্রয়োজন তোমার, তুমি দৌড়দৌড়ি করে যাবে একটা গাছের নিচে বসে, সে ছায়া তোমাকে আবৃত করবে এবং তার ভিতর বসে তোমার শান্তি আসবে। তাই গুরু তদ্রূপ, সে গুরু রূপে সাই দয়াময়, আপন বস্তু জীবকে শিখায়, বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চায় না। চমৎকার তার প্রশ্ন, ধন্যবাদ দিলাম। এই ধরনের প্রশ্ন আজ অবধি আমাকে কেউ জিজ্ঞেস করে না। আমার একটা জং ধরা জিনিস আজকে একটু পরিষ্কার হতেছে। এমন একজন গুরু ছিল পৃথিবীতে, তার ভক্তের কাছে একটা লিপি বা পত্র লিখেছিল, সে পত্রখান হাতে পেয়ে বুকের সাথে যখন জড়িয়ে ধরলো, ধরার সাথে সাথে তার প্রাণবায়ু চলে গেল, সে মৃত্যুবরণ করিল। সেই ভক্তকে এবং গুরু বাকি। সুন্দর প্রশ্ন, তোমাকে আমি ধন্যবাদ দিলাম, কেননা প্রশ্নটা খুব চমৎকার প্রশ্ন। কে গুরু হয়েছে? হযরত মুহাম্মদ দরুদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার এক ভক্তের কাছে চিঠি লিখেছিল, কেননা কুরাইশদের সাথে যখন একটা বিনিময় হইয়াছিল হুদাইবিয়ার সন্ধির সময়, যে আমরা আপনার সাথে সন্ধি করতে পারি, কিন্তু সন্ধির প্রথমে লেখা ছিল হযরত আলী করমুল্লাহ আজহু, তিনি প্রথম লেখে বিসমিল্লাহির রহমানির রহিম। আর কুরাইশদের মধ্যে হেড সর্দার ছিলেন সোহাইল, উনি বলেছিল না,
আমরা বিসমিল্লাহির রহমানের সাথে কোনো আমাদের সম্পর্ক নাই, ওইটা আমরা মানবো না। আপনার লিখতে হবে বিসমিক আল্লাহুম্মা, তাই লেখা হলো বিসমিক আল্লাহুম্মা। তারপর লেখা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি বললেন যে না, রসুলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। উনি যদি রসুলই হবে তাহলে তো আমরা মাইনেই নিতাম, উনি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। তখন রাসূল নিজে বলেছিল, রসুল কোথায় লেখা আছে? হযরত আলী কলমটা আমার কাছে দাও, আমি নিজে রসুল কেটে দেই। আপনি রসুল না? তাহলে আমি তো রসুল, তোমরা আমাকে বিশ্বাস করেছো, কিন্তু ওরা তো আমাকে বিশ্বাস করে নাই। তাই উনি নিজে হাতে কেটে দিয়েছিল। আর সন্ধি লেখা ছিল, আমরা আমাদের দলপতি যারা আছে তারা যে মুসলমান হয় তাদেরকে ফেরত দিতে হবে। আর আপনার মুসলমান যারা আমাদের দলে মিশবে, আমাদের পূর্বপুরুষের আমরা যে ইবাদত করি সেই ইবাদত যারা করবে তাদেরকে আপনি ফেরত পাবেন না। দেখছেন সন্ধিগুলি কেমন সন্ধি। তাই এক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, তার নাম ছিলেন, ওনার নাম ছিলেন বসির রাদিয়াল্লাহু আনহু। উনি কতগুলি লোক নিয়ে এমন ভাবে একটা দল করেছিলেন যে কুরাইশদের দল ওখান গেলে পরে তাদেরকে উনি অত্যাচার করতেন। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পত্র লিখে কুরাইশকে পাঠাইলো যে আবু বসির তিনি আমাদের কথা মানতেছেন, আমাদের সব অত্যাচার করে। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা পত্র লিখে দেয় আবু বসিরের কাছে। আবু বসির রাদিয়াল্লাহু আনহু উনি ওই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রখান পেয়ে বুকের ভিতর যখন জড়িয়ে ধরলেন, ধরার সাথে সাথে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার নাম আবু বসির রাদিয়াল্লাহু আনহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত। তাইলে ভক্ত হলো কে? আবু বসির। আর গুরু হইলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূক্ষ্মভাবে তোমার জবাব দিলাম। তবে তোমাকে যে জবাব দিলাম, আমার কিছু প্রশ্ন থাকবে তোমার প্রতি। খালি তুমি আমাকে প্রশ্ন দিবে তা নয়, আমি তোমাকে কিছু প্রশ্ন দেব। তুমি যে আমার শিষ্য, তুমি আমার শিষ্যত্ব গ্রহণ করেছো, আমাকে গুরু বলে তুমি মেনেছো। এখন তোমার বলতে কি আছে তাই দিয়ে তুমি গুরু ভজন করবে, এটা কি বস্তু বা জিনিসটা কি, এই কথাটা আমি তোমার কাছে জানতে চাই। আছে গুরু তত্ত্ব পরম নিগুণ আছে সত্য, হয় নাই খোদা প্রাপ্ত মানব জন্ম বৃথা। এই সুফি নবী তো এইবারে ভক্তে কি পাবে কাজ।
গুরুর কাছে যা কিছু জিজ্ঞাসা করেছিলাম সে কথাটা হলো যে সালামের মধ্যে যে সালামটা দিলেন, এই সালামে দেখা গেল যে সালাম দিল, এই সালাম 10 নেকি 20 নেকি 30 নেকি হলো, 40 নেকি পর্যন্ত হলো, কিন্তু এই নেকির ওজন কত জিজ্ঞাসা আছে। এই নেকির ওজন কত তার কাছে আমি আবার রিপিট করে এই কথাটা একটু জানতে চেয়েছিলাম। আরো কিছু বেশ কিছু কথা তার কাছে আমি রেখেছিলাম, আশা করি তিনি জবাব করেছে, কিন্তু যে কথাটা হবে না ওই কথাটা সূত্র ধরে আবার গান করতে হবে। আরেকটা প্রশ্ন করলাম, বিশ্ব মামলুকাতের মধ্যে এমন একজন শ্রেষ্ঠ গুরু, সে তার এক ভক্তকে পত্র দিলেন, পত্র পাওয়া মাত্র সে শেষ নিঃশ্বাস ফেললেন। এই গুরুকে তিনি বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তার এক ভক্তকে পত্র দিলেন, কিন্তু মারা যাওয়ার কারণটা কি সেটা তিনি আমাকে সুন্দর করে জবাব করেছেন। তবে একটা কথা হলো কি, যদিও গুরু হয় জবাব, তবু ভক্তের থাকে অনেক অভাব। আমার যেটা না হবে ওই কথাটা তার কাছে আবার আমি তুলে ধরবো। তবে এখন আমি একটু উপরে যে আর একটা গান দিয়ে তার কাছে গানের মধ্যে থেকে কিছু আলাপ রাখি। যেই দেশে নাই
এসে তার কাছে আশা করি আবদার রাখলাম, তিনি আমার আশা পূরণ করবে। আর একটা কথা রাখবো তার কাছে আমি, এই পৃথিবীতে এমন একজন মহান গুরু, সেই গুরুর দেখা গেল এমন এক কারণ বশতে সে প্রকাশ করলেন, মানুষ সমাজে কি প্রকাশ করলেন, যে আমার এক ভক্ত আছে, যেই ভক্তর মাজার জিয়ারত না করে তোমরা কেউ আমার মাজারে জিয়ারত করে আসবে না, কারণ আমার মাজারের আগে তোমরা সেই ভক্তের মাজার জিয়ারত করবে, আমার মাজার তারপরে তোমরা জিয়ারত করবে। আমার একটু জানার দরকার এই ভক্তকে আর এই গুরুকে, এবং কারণ কি যে সেই ভক্তের মাজার জিয়ারত আগে করতে হবে, পরে যে গুরুর মাজার জিয়ারত করতে হবে। এখানে আমার তার কাছে জানার দরকার কি কর্মটা তার ছিল। সাধু বংশে দেশের লাগি শ্মশানে বা জঙ্গল বনে হয় রাজ মানুষ মাত্রই মরণশীল। ইংরেজ একটা প্রবাদ বাক্য আছে কি, ম্যান ইজ মর্টাল, মানুষ হইল মরণশীল, কেউ পৃথিবীতে থাকবে না। কিন্তু রজ্জব এই দেশের কথা বলেছে, যেই দেশে নাই জন্ম নাই মরণ নাই, সেই দেশের কথাটা আমি আমার গুরুর কাছে রাইখে গেলাম। আশা করব তিনি আমার সেই দেশের সংবাদটা আমার যেন পৌঁছায় দেয়, আমাকে যেন সে এই কথাটা বলে উত্তর করে আবার যেন আমাকে
শ্রোতা মন্ডলী, দেখছেন কি সুন্দর প্রশ্ন করেছে আমার কাছে। 10টা নেকি, এই নেকির ওজন কত? আচ্ছা কোন ভাই, নেকির ওজন করা যায়? একটা পেঁচের কথা, উনি এমন একজন শিষ্য, উনি আর কিছু পায় নাই, নেকির ওজন কত? এখন আমি একটা সওয়াবের কাজ করলাম, একটা আমল করলাম, কোরআনের একটা অক্ষর পড়লে তার নাকি 10টা নেকি হয়। একটা হরফ আমি পড়লাম, আলিফ 10 নেকি পাইলাম, লাম 10 নেকি পাইলাম, মিম 10 নেকি পাইলাম। এখন এই 30টা নেকির যে কি ওজন, এই ওজনটা করবো কি দিয়ে আমি? হ্যাঁ, ওজন করা যাবে। তুমি যদি সেই জ্ঞানী হও, সৎ স্বভাবী হও এবং সত্য কথা মুখে বলো, মিথ্যা কথা বলবো না। আর মানুষের সাথে আমি আমার মুখ দিয়ে, হাত দিয়ে, চোখ দিয়ে আমি কোনো ব্যথা দেব না কোনো মানুষকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই স্বভাব যদি তুমি গ্রহণ করতে পারো, তাহলে এই নেকির ওজনও তুমি বুঝতে পারবে। কেননা যে আমরা মুসলমান, কিন্তু আসলে আমরা মুসলমান নামধারী। মুসলমানের যে কাম, এই কাম কিন্তু আমাদের কাছে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্বভাব ছিল, মায়ের খাই একজন হাত ধরে বলছে আপনার হাতে ব্যথা পাইছেন, আমার ক্ষমা করে দেন। আমরা কি তাই বলি? আমরা তো বলি না। এক বুড়ি বোঝালোই যাইতে পারে না, আর দয়াল নবী নিজেরাই বলতেছে বুড়ি মা দাঁড়িয়ে আছো কেন? বাবা, এই দেশে এক মোহাম্মদ জন্ম নিচ্ছে, সে আমাদের বাপ দাদারকে ধর্ম নষ্ট করে দিয়া সে নতুন একটা ধর্ম প্রচার করতেছে। হ্যাঁ, সে যারে যারে তারই মুসলমান বানায়। আমার যারা আত্মীয় স্বজন ছিল, তারা আমাকে রেখে তারা অনেক দূরে যাই বাসা বাড়ি করছে, কিন্তু আমার এই সামানা নিয়ে আমি যাওয়ার পারতেছি না। দয়াল নবী বললো বুড়িমা আমার কাছে যাও। দয়াল নবী হাতে নিলেন, কাঁধে নিলেন, নিয়ে বুড়ির হাতে হাতে হাঁটে। আর বুড়ি কয় বাবা রে, তুমি যে উপকার করেছো আমার ভোলার মতো আর কিছু নেই। কেননা এই দেশে মুহাম্মদ সে বাপ দাদার কাছে ধর্ম ভুলাইয়া তার ধর্ম আমাদের নেওয়ার জন্য চেষ্টা করতেছে। বাবা, এমন নির্বিষ মারতো আমরা বাইসে যেতাম। দেখছেন, আর দয়াল নবী এই সমস্ত শুনেও যেমন শুনতেছে না, তার নিকটবর্তী যে বলতেছে মারে, এই তো তোমার লোকজন, তোমাদের কাছে বোঝা রাখে আমি এখন যাই না। বাবা তুমি যে উপকার করছো, তুমি জীবন আর বলতে পারবো না। বাবা যাও গে। ওনার লোকজন এসে জিজ্ঞেস করতেছে, এ বুড়ি কেমন লেখেন? ওই যে বেটা যায়, ওই বেটা মানে আগেই দিয়ে গেছে। ওই বেটাই তো মোহাম্মদ। ওনার কত গালাগালি করছে বাপনা তুইলা, ওনার নির্বংশ সাল করে গালাগালি দিচ্ছি, উনি তো আমার কথার প্রতিবাদ করে নাই। ওই বেটাই তো ঠিক ইমানদার, তোদের ধর্ম ঠিক না, ওই বেটার ধর্ম ঠিক। দেখেন, এই বুড়ি যাইয়া উনি ইমান গ্রহণ করলেন, কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সঙ্গে সঙ্গে ওনার কওমের লোক সব লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইমান গ্রহণ করলেন। দেখেন সে কি স্বভাব দেখাইল। এর নামে মুসলমান। আত্মসমর্পণকারী, নিজের কোনো অস্তিত্ব থাকবে না, বিলীন করে দিয়া তার নাম মুসলমান। মানে এই মুসলমান না হইলে সে ওজন বুঝতে পারবে না। তুমি মুসলমান হয়ে যাও, তারপর তুমি বুঝতে পারবা তার ইমানের জোর কি আর সে ওজন কত। সে নাকি তোমার কাছে একটা প্রশ্ন করলাম, কোনো জবাব নাই। মালুকের বই থুয়েছেন তুমি আমার ছাড়বা না, আমি তোমার ছাড়বো। আমি তার সাই কেন? তুমি যখন পেঁচাই আমার ধরে রাখবা, আমিও তোমার পেঁচাই ধরে রাখবো। দুইজনে একজন হবো, দুই মনে এক মন হবো, দুই আত্মায় এক আত্মা হবো। তবে সেভাবে গুরু শিষ্যের একটা বন্ধ। তার নাম হলো ফানা ফিসেকের দরজা। দুই রঙে এক রঙ না হইলে গুরু শিষ্য দরজা হাসিল করা যায় না। তাই তুমি যে গানটা করেছো, রজ্জবালি জওয়ানের গান, ঢাকার একজন বৃদ্ধ গায়ক, সুন্দর। দয়াল গুরু রে, আমি ওই সাধন দেশে যাবো কেমন? যে দেশে নাই জন্ম মরণ, সেই দেশে যেতে আমার চাই পারে। জন্ম মরণ নাই কোন দেশে, এই দেশে হলো আসা যাওয়ার রাস্তা, আসা যাওয়ার পর। দেখছেন, ওই দেশে যাই আমি আর মরবো না। কোন মরা? কামো ভাবে আমি স্ত্রীর কাছে মরবো না, ওই মরার কথা বলা হইতেছে। দেখছেন, তাই তুমি তার পরিপ্রেক্ষিতে একটা গান শুনে এবং গানের ভিত্তিতে তোমাকে বোঝানোর জন্য চেষ্টা করবো।
ছয় জেলা ছেড়ে তোমার যেতে হবে কর্মপুর। বুঝে দেখ মন সাধন রাজ্য বহুদূর মনরে, বুঝে দেখ মন সাধন রাজ্য বহুদূর। ওই কাম করো ছয় জেলা ছেড়ে, কাম করো ছয় জেলা ছেড়ে যেতে হবে কর্মপুর। চলে যাবে বিশ্বাস বিশ্বাসের দরকার হলে ভক্তি সহ মায়ার যুদ্ধ করি চলে যাবে বিশ্বাস। বিশ্বাসের দরকার হলে পাবে ভক্তি সহ ইন্দ্রপুরে 10টি থানা, মাসুর দিনে যাওয়া যায় না, ভাগ্য করে ওই 10 থানা সেই হইয়াছে খুব যত কাম সাগরের পারে যাবে ইন্দ্রদেবের যুদ্ধ নিবে। কথা পূর্বে বলেছিলাম কামসাগরের পারে যাবে, ওই ইন্দ্রদেবের যুদ্ধ নিবে, ওই যুদ্ধে যে জয় হবে রতিকে যে সহস্রে কাইলে দিতে পারে দেখেন, তার ওখানে রতি খনন হয় না, সে ওখানে মরে না। এই মরার ঘাটলে এইটারে মা, কিন্তু জগতে মরা মগতে কাবলাল মবাদ মানুষ মরণশীল, এ কথা তোমার ভুল। মানুষ কখন মরে না, মানুষ কখনো মরে না। তুমি কে বলেছে মানুষ মরে? তাইলে আমাদের কুটি মনসুর গান রচনা করেছে, মানুষ মরিয়া গেলে বিচার হবে কার? তাইলে যেখান থেকে পানি আসে আবার সেখানে চলে যায়, মানুষ কখনো মরে না। তাই আমি তোমাকে বলি, তুমি একটা প্রশ্ন করেছো যে দয়াল গুরু, আমি তোমার কাছে জানতে চাই, এমন একজন গুরু ছিল আর এমন একজন তার ভক্ত ছিল, সে বললো যে হে আমার মুরিদান, আমার এই ভক্তের মাজার আগে জিয়ারত করবে, তারপর তোমরা আমার মাজার জিয়ারত করবে। কে হইল? একজন ওলি আল্লাহ, তার নাম নিজামউদ্দিন আউলিয়া। এই নিজামউদ্দিন আউলিয়া তার এক ভক্ত ছিল আমির খসরু। আমির খসরুকে বলেছিল, হে আমির খসরু, আমার সাথে একদিন তোমার সফরে যেতে হবে। ওই একদিন বলেছিল ভক্তের কাছে, আমার সাথে তোমার সফরে যেতে হবে। তাই একদিন এক কাওয়াল বেটা এসে ওনার দরবারে কাওয়ালি গান গাইতেছে,
গাইতে 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 ওনাকে এমন উন্মত করছে, ওনার পয়সা করি যা ছিল পকেটে সব দিয়ে দিছে, শেষ পেশ ওনার পায়ের জুতাও ফিকে দিচ্ছে। এই কাওয়াল লই না, কাওয়াল বেটা জুতে পাইয়ে জড়াই করছে জুতে, একজন অলি আল্লাহর বুকের জুতা, অলি আল্লাহর পায়ের জুতা। এই জুতা যখন আমি পেয়েছি, এই জুতা সামান্য নয়, বুকের সাথে জড়াই ধরে নিয়ে রওনা করছে। আর আমির খসরু বাড়ির থেকে দেখতেছে ওনার বাড়ির বগল দিয়া ওনার হুজুরের জুতা লইয়া যায়। মনে মনে ভাবতেছে, হায় হায় রে, আমার দয়াল এ কি খালি পায়ে হাঁটবে? আমার দয়ালের পার জুতা লইয়া যায় ওই বেটা কাওয়াল। দৌড়দৌড়ি করে গেছে, এই কাওয়াল শোন, তুই এই জুতাটা আমার কাছে বিক্রি করে দে ভাই। এই জুতো নেওয়ার মতো তৌফিক তোমার আছে? ওই তুই কত টাকা চাস? 500 টাকা দিলে আমি জুতা তোমাকে দিতে পারি। উনি 500 টাকা সংগ্রহ করে আমার জায়গা জমি যা ছিল বিক্রি করে 500 টাকা ওনাকে দিয়ে জুতাটা বুকের সাথে জড়িয়ে ধরে চলছে। আমার দয়াল খালি পায়ে, আমার পায়ের জুতা, আমার দয়ালের পায়ের জুতা, এই জুতা কখন নিয়ে আমি তার পায়ে লাগাবো? আর সেই গুরু আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, মাওলা তুমি এখন একটু ঝড়ি বৃষ্টি সৃষ্টি করে দাও, যাতে আমার ভক্ত আমার নিকটে না আসতে পারে। উনি তো দেখতেছে ওনার গেলের চোখলা। যখন ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে তার ভিতর দিয়ে উনি চলছে, কিন্তু 2 পা আগাইতো 3 পা ধরে খেলাটা পাশ ফেলে নিয়ে যায়, তবু উনি চলছে। যখন বাড়ির নিকটে চলে গেছে বলতেছে, হে খেদমতগার, তোরা আমার চতুর্দিকে দেওয়াল করা বাড়ির এই চতুর্দিকে দরজা আছে সমস্ত দরজাগুলি বন্ধ করে দিবে, কোন লোক যেন আমার বাড়ির ভিতরে আসতে পারে। সব দরজাগুলি বন্ধ করে দিচ্ছে। উনি বাড়ির চতুর্দিক ঘুরতেছে, যাওয়ার কোনো সুযোগ পাইতেছে না। দেখে একটা ড্রেন দিয়ে পচা গান্ধা পানি ওই বাড়ির ভিতরে, ওই ড্রেন দিয়ে যাইতেছে। তখন উনি ওই ড্রেনের ভিতর দিয়ে মাথা ঢুকিয়ে দিচ্ছে। মাথা ঢুকেই দিয়ে যখন কিছু দূর অগ্রসর হয়েছে, হওয়ার সাথে সাথে উনি বাইরে গেছে, আর আগাইতে পারে না। ওই পচা গান্ধা পানি ফুইলে বাড়ির ভিতর দিয়া ওনার দরবারের সামনে ভাইসে যাচ্ছে। আর হুজুর বলতেছে, হে আমার খেদমতগার, তোরা কে কোথায়? দেখ পচা গান্ধা পানি আমার দরবারের শরীর দিয়ে ভেসে যাচ্ছে। দেখ তো ড্রেনের ভিতর কি আটকা পড়লো। একটা বাঁশের মাথা চোখা করে খোঁচাই বাইর করে ভক্তেরা শোনার সাথে সাথে একটা বাঁশের মাথা চোখা করে ওরা খোঁচাইতে লাগলো, কি আটকা পড়ছে। খোঁচা দেওয়ার সাথে সাথেই ওনার মাথায় যাই আর কি খোঁচা লাগছে। উনি বলতেছে, হে আমার মুর্শিদ, আমি তোর জুতা বুঝি তোর কাছে পৌঁছাতে পারলাম। দেখছেন, আর এক খোঁচা যখন দিছে তখন ওই মাথা দিয়ে ভকলা দিয়ে রক্ত ওই আপনার পানির সাথে মিশে যাইতেছে। যারা খোঁচা দিয়েছে তারা কয়, কিরে রক্ত এলো কোথায়? তখন ড্রেনের ভিতরে নাইমে দেখে একটা মানুষ কান্দা উঠেছে, উঠাইয়া চিৎকার দিচ্ছে, হ্যাঁ রে, আমরা আমার ভাই আমির খসরুকে আমরা খুন করেছি। আমার ভাই তরিকার ভাই, তাকে আমরা শেষ করে দিচ্ছি। একটা চিৎকার সরগোল যখন পড়ে গেল, সমস্ত মানুষ দৌড়দৌড়ি করে এসে দেখেছে আমির খসরু নেই, তার বুকের ভিতর সেই জুতা এইভাবে জড়িয়ে দিয়েছে। খবর গেল হুজুরের কাছে, আমির খসরু নেই, আমরা তাকে মেরে ফেলছি। হুজুর বললো, ঠিক আছে, আমি একটু স্বয়ং করি, দেশে বিদেশে ঢেলা পিটাইয়ে দাও, যে যেখানে আমার ভক্তবৃন্দ আছে সবাই যেন আসে, আমির খসরু জানাজা করা হবে। হুজুর স্বয়ং করেছে। কিছুক্ষণ পর ওনাকে যাইয়ে ডাক দেওয়া হইতেছে, হুজুর কথা কয় না। তার কাছে পা টিপতেছে, হুজুর কথা কয় না। মুখের কাবু উঠেই দেখে হুজুর নাই, হুজুরও নিয়ে চলে গেছে। আরো সরগোল বেশি পড়ে গেল, হুজুর নাই, হুজুরও চলে গেছে। তখন দুজনকে গোসল দিয়ে যখন একখানে শয়ন হলো, ভক্তের আইসে যখন আমির খসরু মুখের কাপড় সরায়, দেখে ওনার চেহারা নিজামুদ্দিন আউলিয়ার মুখের চেহারা। দেখছেন, আবার যখন নিজামুদ্দিন আউলিয়ার মুখের কাপড় সরায়, ওনার মুখের দিক তাই দেখেছে আমির খসরুর মুখের চেহারা। গুরুর রূপ ভক্ত নিয়ে আছে, ভক্তের রূপ গুরু নিয়ে আছে, 2 রূপে 1 রূপ। দেখছেন, তাই উনি বলেছিল যে আমার বাড়িতে যখন তোমরা আসবা, আমার ওই ভক্তের মাজার আগে তোমরা জিয়ারত করো, কেন তার ভক্তের চেহারা গুরু চেহারা, আর গুরু চেহারা নিয়ে গেছে ভক্ত, আর ভক্তের চেহারা নিয়ে গেছে গুরু। দেখছেন, তাই সেই কারণে ওনাদের ভক্তের মাজার আগে জিয়ারত করতে হয়, পরে গুরুর মাজার জিয়ারত করতে হয়। বুঝছো তো বাবা আমার কথাটা? ভালো করে বুঝো, না বুঝলে ভালো করে বুঝেই তো তোমার।
দেখো রাজ
চলে যেতে পারবো আমাদের গুরু শিষ্যের মধ্যে মহব্বতের মাধ্যমে আমরা সেই ভবতরী পার হয়ে চলে যাব। এটি আমার গুরুর কাছে জানার দরকার এবং বোঝার দরকার। সে যেন আমাকে বাকি না দেয়, সত্য কথাগুলি সে যেন আমাকে বলে। প্রেমেতে তাই কোন প্রেমেতে গুরু হয় ভবতরী, কোন প্রেমেতে শিষ্য কান্নারি। আমার কাছে যে প্রশ্ন করেছে এ সময় আছে আমার কম, আগামীতে যখন আবার বলে ক্যাসেট করবো তখন এর পূর্ণ জবাব দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। কোন প্রেমেতে আল্লাহ নবী দুজন মিরাজ করেছে নিগুর প্রেম কথাটি সুদাইকার কাছে। দাস্য প্রেমে মা জহুরা খোদাকে করলেন পিয়ারা, বাৎসল্য প্রেমেতে ধরা সাই ফাতেমার নিকটে নিগুর প্রেম কথাটি সুদাইকার কাছে। এই গানটা গাইতে গেলে সময় লাগবে আমার বেশি, এই জন্য সময় কম, এই জন্য আমি জবাব ঠিক মতো দিতে পারলাম না। আগামী ক্যাসেট করায় আমি তোমার পূর্ণ জবাব দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। তখন তুমি শুনতে পারবে যে আমি জবাবের কোনো অভাব তোমার রাখবো না, ইনশাল্লাহ জবাব দিয়েই দেবো তোমার। আপনারা সবাই আছেন তো? সবাই থাকবেন, আপনাদের সামনে তার জবাবটা আমি দিয়ে দেবো। সহজ প্রেমে যে মই যাচ্ছে মানুষ ধরা তার নিকটে, করলেন পিয়ার মরিহা
শিশু শিল্পী ইমরুল ও শামিমার কণ্ঠে হিন্দের সুলতান শাহানশাহ এ আজমির হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শানে ক্যাসেট ও ভিডিও সিডি। খাজা বাবার নজরানা সংগ্রহ করতে পারেন যে কোনো ক্যাসেটের দোকান থেকে।